বাইরে কি ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, চারদিক মনে হয় ভেসে যাবে। তবে এই রকম বৃষ্টিতে কিন্তু ফসল ভালো হবে বলেই মনে হয়। তাহলে প্রজারা ঠিক মতন খাজনা দিতে পারবে, আদায় উসুল ভালোই হবে। আরে আগে তো ফসল হোক, গাছে কাঁঠাল না হতেই গোঁফে তেল দিতে কিন্তু আমি রাজি নই। কি গোপাল, তোমার কি এই বৃষ্টিতে বাড়ির জন্য চিন্তা হচ্ছে নাকি? আগে না পণ্ডিত মশাই, আমার গিন্নি বরং আমার জন্য চিন্তা করছে। বাহ বাহ বাহ, এই তো চাই। আমার গিন্নি এটাই চিন্তা করছে যে বাজার হবে কি করে। আমার ফিরতি পথে বাজার হয়ে ঘরে ফেরার কথা তো। নাতি নাতনিরা চিন্তা করছে ছিপ নিয়ে মাছ ধরবে কিনা। তাহলে এটাই বলো গোপাল যে গিন্নি আসলে তোমার বাজারের জন্য চিন্তা করছে। গোপাল তো কুঁড়ে মহারাজ, ও সকালে বাজার যেতে পারে না। ফেরার পথে বাজারে যা উচ্ছিষ্ট পড়ে থাকে গোপাল সেটা কম দামে কিনে নেয়। মন্ত্রী মশাই বোধহয় ওই একই সময়ে বাজার করেন, তাই জানতে পেরেছেন। কথার আর কি উত্তর দেব বলো গোপাল? না দেওয়াই ভালো। ঠিক ঠিক গোপাল, তোমার বরং উত্তর না দেওয়াই ভালো। এরপর আমরা যদি কোনোদিন তোমার বাড়িতে অতিথি হয়ে যাই, তাহলে তুমি যা খাওয়াবে। মাফ করবেন মহারাজ, গোপালের বাড়িতে গেলে আমি অন্তত কিছু খেতে পারবো না। বেশ বেশ, ওহে জ্যোতিষী, এই বলতে পারো বৃষ্টি কখন থামবে, যাতে গোপাল একটু ওই তাড়াতাড়ি বাজারে যেতে পারে। মহারাজ, আমার গণনায় এই বৃষ্টি থামার লক্ষণ দেখতে পাচ্ছি না। সে কি, আরো বৃষ্টি হলে যে বন্যা হয়ে যাবে। মহারাজের জয় হোক। একজন জাদুকর এসেছেন ভিন্ন দেশ থেকে। জাদুকর এই অসময়? হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। মহারাজ, আমি একজন দরিদ্র জাদুকর। আমি নানান রাজ্যে জাদু দেখিয়ে বেড়াই। বেশ বেশ, আপনি যদি অনুগ্রহ করেন তবে কৃষ্ণনগরে কিছুদিন থাকতে চাই। তা তুমি যে জাদুকর তার প্রমাণ দাও, মানে তোমার জাদুর কিছু নমুনা দেখাও। মহারাজ, আমি ইতিমধ্যেই আমার জাদুর একটি নমুনা দেখিয়েছি। সেটি কিরকম? এই দেখুন, বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে আর আমি এক ফোঁটা ভিজে যাইনি। এই সম্পূর্ণ শুকনো। বাহ বাহ, তুমি কোনো কিছুর তলায় দাঁড়িয়ে থাকতেই পারো। তুমি কি বলছো যে তুমি পথ দিয়ে হেঁটে এসেছো আর বৃষ্টির জল তোমার গায়ে পড়েনি? অনেকটা সেরকমই। বেশ বেশ বেশ, তা তোমার আরো কিছু নমুনা দেখাও জাদুকর। এবারে ভেলকি দেখাই। হ্যাঁ, লাগ 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 ভেলকি লাগ। এমন কোন জাদু দেখাতে পারো মানে যাতে সবার একেবারে তাক লেগে যায়? আমি আমার জাদু মন্ত্রে একটা মোহরকে দুটো করে দিতে পারি। যা বলছো ভেবে বলছো তো? আপনি আমাকে দিয়ে দেখুন না একটা মোহর, আমি সেটাকে দুটো করে দেবো। হ্যাঁ, চমৎকার তোমার জাদু। তুমি কি সুন্দর একটা মোহরকে দুটো বানিয়ে দিলে। অসাধারণ, ধন্য ধন্য তুমি। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমার অতিথি নিবাসে কয়েকদিন থেকে আমার আতিথেয়তা গ্রহণ করো। আমাকে জাদুকরের থেকে এই মন্ত্র শিখতেই হবে, তাহলেই আমি আমার সমস্ত মোহর দ্বিগুণ করে ফেলবো। আচ্ছা জাদুকর, তাহলে তোমার মন্ত্র দিয়ে আমার রাজকোষের সব মোহর দ্বিগুণ করে ফেলা যাবে? ক্ষমা করবেন মহারাজ, গুরুদেবের আদেশে আমি মাত্র 50টি মুদ্রাই দ্বিগুণ করতে পারবো, তার বেশি নয়। আর কাউকে আমি এই মন্ত্র শেখাতেও পারবো না। তাহলে আমার জাদু শক্তি লোপ পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও, আমাদের পরে আবার দেখা হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, জাদুকরের অতিথিশালায় থাকবার সমস্ত ব্যবস্থা আমি করছি। অতিথি আমাদের কাছে ভগবান, ওনার দেখাশোনা আমি নিজে করতে চাই। বেশ মন্ত্রী বেশ, দেখো যেন ওনার কোনো অসুবিধে না হয়। মন্ত্রী আগ বাড়িয়ে এত দায়িত্ব নিতে গেল কেন?
না, আমার কিরকম যেন সন্দেহ লাগছে। মহারাজ, বৃষ্টি কমে গেছে, আমি এবার বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও গোপাল যাও, আজকের মতো সভা এখানেই মুলতুবি হলো। বেশ রাত হলো যে, দাঁড়ান, দরজা খুলছে। মন্ত্রী মশাই এত রাতে? এ কি, দৌড় বন্ধ করলেন কেন? তোমার মোহর দ্বিগুণ করার মন্ত্রটা শিখিয়ে দিতে হবে। মাফ করবেন, ও আমি পারবো না। পারবো না বললে তো হবে না বাবু, তোমাকে বলতেই হবে। বদলে তুমি যা চাও তাই পাবে। মোহর, ধনসম্পত্তি, কি চাও? আমি আপনার মতো লোভী লোক নই মন্ত্রী মশাই, আমি দরিদ্র জাদুকর। কি বললে? আমি লোভী? আর তুমি কিসের লোভে এখানে এসে বসে আছো? আমি তা বুঝি না ভেবেছো? ভালো চাও তো আমাকে ওই মন্ত্র শিখিয়ে দাও, না হলে অন্য উপায় আমার জানা আছে। দেখুন, আপনার উপায় কি জানা আছে আমি জানি না, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আমি ঠিক সময় দেখে নেব। কাজটা কিন্তু ভালো করলে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। এখন কি করা যায়? কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আরে, আমার মাথায় এই বুদ্ধিটা এখনো খেলেনি কেন? ইস ইস ইস, অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। এমন জিনিস মাথায় এসেছে তাতে এই রাজ্যের সবাই ঘোল খেয়ে যাবে। তবে এই কাজে মনে হচ্ছে বটা ঘটার সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই। বলে ফেলুন মন্ত্রী মশাই, কি কাজ? একটা বড় দাও মারার সুযোগ এসেছে। আপনি তো বলেন প্রতিবার, কিন্তু আমরা তো ফেঁসে যাই। ফেসে যাস তোদের নিজের দোষে। এবারে কাজটা ঠিকঠাক করতে পারলে তোরা প্রচুর মোহর পাবি। ঠিক আছে, বলে ফেলুন কি করতে হবে। চুপ চুপ, দেয়ালেরও কান আছে, তাই আমি তোদের কানে কানে বলে দিচ্ছি কি করতে হবে। বা মন্ত্রী মশাই, এবারে তো জব্বর ফাঁদ পেতেছেন। হ্যাঁ, দারুণ মন্ত্রী মশাই, দারুণ। এ কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেন ঠিক মতো ভাগ পাই। কি গোপাল, কাল কেমন বাজার করলে? কি আর বলবো মহারাজ, বাজারে কিছুই পেলাম না। আমার নাতনি পুঁটি ওই ছিপ ফেলে কতগুলি পুঁটি মাছ ধরেছে, ওই তাই দিয়েই রাতের রান্না হলো। যদিও গিন্নি বেশ গজগজ করছিল। ও গিন্নিও একটু গজগজ করেই। মহারাজ, জাদুকর কেমন আছেন? তাই তো, কথায় কথায় জাদুকরের কথাই জিজ্ঞাসা করা হয়নি। মন্ত্রী, তুমি বলো, তুমি বলো। মহারাজ, কাল রাতে আমি জাদুকরের নিবাসে গেছিলাম। আমি তাকে বললাম যে আমার রাজ্যের শ্রীবৃদ্ধির জন্য আপনাকে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতেই হবে। তা কি বললো সে? জাদুকর কিছুতেই রাজি নয়। শেষে আমি অনেক কষ্টে জাদুকরকে ভয় দেখিয়ে কোষাগারের সমস্ত মোহর দ্বিগুণ করতে রাজি করিয়ে ফেলেছি। সে রাজি হলো? হ্যাঁ মহারাজ, রাজি হয়েছে। আমি এও বলেছি একই সঙ্গে আমার নিজের সঞ্চয়ের সব মোহরও আমি দ্বিগুণ করব। এটা কি হলো? যে জাদুকর মহারাজের মুখের উপর না করে দিল জাদু শক্তি লোপ পাবে বলে, সে হঠাৎ মন্ত্রীর কথায় রাজি হয়ে গেল। না না, এর মধ্যে রহস্য আছে নিশ্চয়। কি রহস্য, কি রহস্য, আমাকে জানতেই হবে। না মন্ত্রী, না, এটা কখনোই ঠিক নয়। এভাবে অতিথিকে ভয় দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো। আপনার কথার সাথে মহারাজ সম্পূর্ণভাবে সহমত আমি। এই ব্যাটা টেকোটার জন্যে কোনো পরিকল্পনায় সফল হবে না দেখছি। ঠিক আছে মহারাজ, আপনি যেটা ভালো বুঝবেন। তবে জাদুকর যদি চায় আমি আমার সঞ্চয়ের মুহূর্ত
দ্বিগুণ করতে পারি মহারাজ। হ্যাঁ, সে তুমি পারো। আমার সঞ্চয়ে কিছু মোহর আছে, যদি সেগুলো দ্বিগুণ হয় তবে বড় ভালো হয়। মানে আমারও কিছু সঞ্চয়ে মোহর আছে। আমি গণনা করেছি মহারাজ, আমার রাশিতে ধনযোগ আছে। বুঝলাম। তা আর কেউ কিছু বলতে চাও? মোহরের মূল্য নহে যৎ সামান্য, 2 গুণ করলে হতে পারি ধন্য। মহারাজ যদি দিয়ে দেন অনুমতি, সাথে যদি থাকে জাদুকরের সুমতি। বেশ বেশ, তা কি মন্ত্রী? এ তো দেখি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, ঠিক আছে, কাল নিয়ে আসুন, দেখছি কি করতে পারি। সবটাই তো জাদুকরের খেয়াল, আমি তো নিমিত্ত মাত্র। যা, তো ঢোক। জাদুকর বেশি চিৎকার না করলেই হলো, কিন্তু জাদুবিদ্যায় যদি অদৃশ্য হয়ে যায়। না না না, হ্যাঁ, এই তো এই জাদুকর, এখন কি করবে তুমি? কোন জাদু দেখাবে? হ্যাঁ, আপনি বলেছেন তাই এর হাত পা মুখ বেঁধে নিয়ে এলাম, কিন্তু কিন্তু এখন কি করব? কি আর করবি, একে নিয়ে এবার নাচানাচি কর। একদম বোকা তুই। যা, একে নিয়ে যা, বেটাকে রাজ্যের সীমানা পার করে দিয়ে আয়। অবুঝুক, মন্ত্রীকে চটানোর ফল কি হয়। এবার শুরু করব আমি আমার খেলা। যা ভেবেছি সেটা সত্যি কি না এই মোহরই তার প্রমাণ দেবে। তাই এই মোহরটাতে একটা বিশেষ চিহ্ন দিয়ে দিলাম। না, এবার রাজবাড়িতে যেতে হয়। গিন্নি, আমি এবার আসি। এসো এসো, তোমার হাতে ওটা কি? মোহর গো, মোহর। হ্যাঁ গো, শুনলাম কোনো এক জাদুকর এসেছে, সে নাকি সবার ধন দ্বিগুণ করে দেবে বলেছে। মিছে কথায় কান দিতে নেই, বুঝলে? মিছে কথা? কি ভেবেছে তুমি? আমাকে বোকা বানাচ্ছ? তোমার হাতে মোহর কেন তা আমি বুঝি না। আমার যত শাড়ি আছে সব তোমাকে দ্বিগুণ করে দিতে হবে, এই বলে দিলাম। কি আশ্চর্য, তোমাকে কে বললো জাদুকর একটা শাড়িকে 2টো শাড়ি করে দিচ্ছে? কি বিপদ! বলি এখন যেতে দাও দেখি, এরপর তো শুনবো ঘটি বাটি সব নাকি দ্বিগুণ হয়ে যাবে। যত সব। এদের দিয়েই আমার কাজ হবে। এই পুঁটি, ন্যাপলা, গুলটে, টাপা। কি গো দাদু, আমাদের জন্য কি নাড়ু এনেছো? আরে না না, সব সময় খালি খাই খাই। দাদু বলো শিগগির, আমরা এখন খেলাতে খুব ব্যস্ত। সেটা দেখতেই পাচ্ছি। শোন, তোদের একটা কাজ করতে হবে। এই কাজটা ভালোভাবে করলে তোরা যা চাইবি তাই খাওয়াবো। কিন্তু কাজটা কি দাদু? শোন শোন, এটা খুব মজার একটা কাজ। আমি তোদের কানে কানে বলবো, কেউ জানতে না পারে। এ কি, সবাই দেখছি তাদের সঞ্চয় থলি করে হাজির হয়েছে দ্বিগুণ করে নেবার জন্যে। এর মধ্যে আপনারা আপনাদের পুঁটলি রাখুন, আমি নিয়ে যাব। সবার মোহর দ্বিগুণ করে ফিরে আসছি। গোপাল, তা তুমি কিছু দ্বিগুণ করবে না? হ্যাঁ, এনেছি মহারাজ। সবাই যখন করছে তখন এক যাত্রায় আর পৃথক ফল হবে কেন বলুন? বাহ বাহ, বেশ বেশ। গোপালও দেখছি আমার ফাঁদে পা দিল। কিন্তু কিন্তু গোপাল, তোমার থলি কোথায়? আমার থলির যে দরকার নেই, কারণ আমার কাছে এই একটি মোহর আছে। গোপালের কাছে মাত্র একটি মোহর? কি ব্যাপার গোপাল? আগে আমার গিন্নির আবদার মেটাতে সবই খরচা হয়ে যায় মহারাজ। সম্বল ওই একটি মোহর। ঠিক আছে গোপাল, দাও দাও দাও, ওই একটি মোহরই দাও।
সবাই অপেক্ষা করো, জাদুকর তার ঘরে অন্য কাউকে যেতে নিষেধ করেছেন। মহারাজ, প্রকৃতির ডাক এসেছে, আমাকে একটু বেরোতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ যাও 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 গোপাল যাও। এ কি, কেউ দেখছি নেই? জাদুকরই বা কোথায় গেল? মন্ত্রীকেও দেখছি না। যা ধরেছি মনে হয় তাই। আমাদের মোহর সব দ্বিগুণ হচ্ছে। আমি অবশ্য এতে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, কিন্তু তাও সঞ্চয়ের মোহর দিলাম। দ্বিগুণ হলে ক্ষতি কি? কিন্তু মহারাজ, মন্ত্রীমশাই তো বহুক্ষণ গেছেন, এত সময় তো লাগার কথা নয়। সবকিছু নিয়ে পালিয়ে গেল নাকি? ওরে বাবা, আমি যে সব দিয়ে দিলাম, এখন কি করি? গোপালের মাত্র একটা মোহর, আর সবার এত মোহর, তাই মনে হয় গোপালের মাথা কিছুটা বিগড়ে গেছে। ওই দেখি দেখি আমার পুটলি। কি ভাবছো গোপাল? তুমি কি ভেবেছিলে দুটোর জায়গায় 200টা মোহর হবে? মহারাজ, নির্ভুল একদম। আমার যা ছিল সব সব দ্বিগুণ হয়ে গেছে। আমি গণনা করে আগেই জানতাম যে সব দ্বিগুণ হবে। আমি যে চিহ্ন দেওয়া মোহর দিয়েছিলাম সেটা আসেনি, তার মানে আসলটা গায়েব। শ্যাকরা বলল এগুলো নকল মোহর, তার মানে আর সংশয় নেই। যা করার এবার আমাকেই করতে হবে। দাদু, তোমার কথা মতো মন্ত্রীমশাইকে আড়াল থেকে পিছু নিয়েছিলাম। সে কি রে, মন্ত্রী রাজসভা থেকে অতিথিশালায় না গিয়ে মোহর নিয়ে সোজা বাড়ি? হ্যাঁ, তারপর খালি হাতে জঙ্গলের মধ্যে পোড়ো বাড়ি। দাদু, তারপর আমরা দেখলাম মন্ত্রীমশাই ওই পোড়া বাড়ির ভিতর থেকে একটা মোহর ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে যাওয়ার আগে বটা বটাকে বলছিলেন তিনি নাকি অনেক রাজ্যবাসীকে ঠকিয়েছেন, এরপর নাকি আরো ঠকাবেন। দাদু, ওই ঘরে বেশ অনেক কটা মোহরের ঘোড়া ছিল গো, আমরা তো দেখেই হাঁ হয়ে গেছি। বেশ বেশ, আচ্ছা তোরা এই পোড়ো বাড়িটা চিনতে পারবি তো? হ্যাঁ দাদু। ঠিক আছে, কাল রাতে তোরা আমার সঙ্গে যাবি। কি সবাইকে বেশ খুশি দেখছি। মন্ত্রীর দয়ায় দ্বিগুণ জাদু মোহর পেয়ে আমরা বেশ ভালো মন্দ খাচ্ছি, বলো? আরো একটা খুশির খবর আছে, আগামীকাল তোমাদের রানী মায়ের জন্মদিন, আর সেই উপলক্ষে সবার ভুরিভোজের ব্যবস্থার পাশাপাশি রাজ্যের সমস্ত প্রজাদের রানী নিজের হাতে একটি করে স্বর্ণমোহর বিতরণ করবেন। সাধু সাধু। ইস, এই মোহর যদি আমায় দিত তবে দ্বিগুণ করার নামে পুরোটাই হাতিয়ে নেওয়া যেত। মহারাজ, বলি কি, আজই তো জাদুকরের এখানে থাকার শেষ দিন, তাই মন্ত্রীকে বলে যদি এই 2 কলসি মোহর দ্বিগুণ করে নেন, তাহলে প্রজারা একটির জায়গায় 2টি করে মোহর পেত। বেশ বলেছ গোপাল, বেশ তাই হবে। মন্ত্রী, তুমি এই কলসি নিয়ে যাও। মহারাজ, বাইরে বেশ কিছু গ্রামবাসী জড়ো হয়েছে। ওদের অপেক্ষা করতে বলো, রানী একটু পরেই বিতরণ শুরু করবেন। ওরা অভিযোগ জানাতে এসেছে মহারাজ। সে কি, ওদের পাঠাও পাঠাও। মহারাজ, আমাদের মোহর কেউ নিতে চাইছে না, বলছে নকল মোহর। আপনি এর একটা বিহিত করুন মহারাজ। মহারাজ, গিন্নির গয়না গড়াতে গিয়ে আমারও একই সমস্যায় পড়তে হয়েছে।
বেটা বটা ঘটা কোনো কাজের নয়। বললাম রাত দিন পাহাড় দিবি, দুটোই হওয়া। আসুক একবার ভাগ চাইতে, দেবো একদম ঠিক করে। হ্যাঁ, এসব কি শুনছি মন্ত্রী? রাজ্যের সব মোহর নাকি নকল? যা ফেঁসে গেলাম নাকি? আপনি কিছু ভাববেন না, আমি আছি তো, সব ঠিক করে দেব। আপনি বরং রানীমাকে ডাকুন। ঠিকই তো জাদুকরের সঙ্গে থেকে মন্ত্রী মশাইও বোধহয় জাদুবিদ্যা শিখেছেন। তুমি এসব কি বুঝবে গোপাল? এ হলো জাদুর মায়াজাল। কি মন্ত্রী, মোহর কোথায়? তাহলে কি সমস্ত প্রজারাই ঠিক বলছে? কি তবে ওই জাদুকরের মায়াজাল? এ মায়াজাল নয়, এ হলো মন্ত্রীর মোহজাল। ওই দেখুন। এই তো মন্ত্রী আমাদের লোভ দেখিয়ে পাপ কাজ করায়। একটা মোহরও আমাদের কপালে জুটলো না। না মানে ইয়ে, ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আসলে জাদুকর মোহর দ্বিগুণ করার মন্ত্র শেখায়নি বলে তাকে রাতের অন্ধকারে সরিয়ে দিয়ে মন্ত্রী রাজসভায় জাদুকরের রাজি হওয়ার গল্প দিয়ে মোহর হাতাতে থাকে। হ্যাঁ, আসল মোহর প্যাকে পুরে তার বদলে নকল মোহর ফেরত দেয়। আর এই কাজে সাহায্য করে বটা ঘটা। আমার প্রথমেই সন্দেহ হওয়ায় আমি একটাই মোহর দিই, তাও বিশেষ চিহ্ন দিয়ে। সেটা ফিরে না আসতেই বুঝি এ হলো মন্ত্রীর মোহজাল। আর মন্ত্রীর উপর নজর রেখে সকল মোহরের আস্থানার সন্ধান দেয় আমার এই ছোট্ট বন্ধুরা। বাহ বাহ, চমৎকার! রাতেই ভূত সেজে সেখানে হানা দিয়ে নকল মোহর সরিয়ে নুড়ি পাথর পুড়ে দিই, আর তাতেই কেল্লা ফতে। ধন্য তুমি গোপাল, ধন্য তোমার নাতি নাতনি। আমি ঘোষণা করছি পুরস্কার গোপাল ও গোপালের নাতি নাতনিদের জন্যে।